আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3 এর 2 নং সৃজনশীল নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের সাথে 1 নং সৃজনশীল দ্রাঘিমার অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখো নাই, আমার প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওতে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। তো 2 নং সৃজনশীলটা দেখো, মাইশা সুইডেনে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা ও 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বসবাস করে। 25শে সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর 6টা ক্যানবেরায় 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ও 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বসবাসরত ছোট বোন মালিহাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মালিহা এ প্রসঙ্গে তাকে জানায় আগামী 28শে ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে। ওকে, দেন দেখো আমাদের ক নাম্বারটা কি, সৌর দিন কাকে বলে, আর খ নাম্বার হচ্ছে অধিবর্ষ কি ব্যাখ্যা করো। ওকে, আমরা উত্তর চলে আসি। ওকে, এই যে দেখো, সৌরদিন কাকে বলে, পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। আর অধিবর্ষ কি ব্যাখ্যা করো। অধিবর্ষ কি, সূর্যের পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, কিন্তু 365 দিনে 1 বছর অর্থাৎ সৌর বছর গণনা করা হয়। তাই প্রতিদিনের থেকে যাওয়া সময় সামঞ্জস্য বিধানের জন্য 4 বছরে 1 দিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছর 366 দিন বছরে গণনা করা হয়। এই জন্য কি হয়, ফেব্রুয়ারি মাসে আমাদের 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। এরূপ বছরকে অধিবর্ষ বলে। তো অধিবর্ষ কয় বছর পর পর হয়, 4 বছর পর পর, এটা তোমরা সবাই জানো, আমরা এটাকে লিপের হিসেবে জানি। ওকে, দেন আমরা গ নাম্বারটার মধ্যে আসি। ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশার টেলিফোন করেছিল। তো আমরা দেখতে পাই যে কয়টা টেলিফোন করছিল। এই যে দেখো, 35 ডিগ্রি দক্ষিণ ক্যানবেরার ভোর 6টায়, ক্যানবেরার কত ভোর 6টায়, আর 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা আর 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে। আর ওইটা ছিল 15 ডিগ্রি, তো আমরা 150 থেকে 15 বিয়োগ দিয়া 4 দিয়ে গুণ করে দিব। ওকে, এখন আমরা সমাধান দেখি। দেখো, মাইশা সুইডেনের স্থানীয় সময় ভোর 6টায় ক্যানবেরার টেলিফোনে করে। সুইডেনের 15 ডিগ্রি পূর্ব এবং ক্যানবেরার দ্রাঘিমা 150 ডিগ্রি পূর্ব। তো আমরা এখন কি করবো, দ্রাঘিমার পার্থক্য বের করবো। তো দ্রাঘিমার পার্থক্য কত হবে, 150 মাইনাস 15 মানে কত, 135 ডিগ্রি। তো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট, 4 মিনিট। তাহলে এখানে আমাদের পার্থক্য বেরিয়েছে কত, 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হবে, 135 গুণ 4 মানে কত, 540 মিনিট। এখন 540 মিনিট এটাকে আমরা ঘন্টায় নিতে হবে। তো আমরা জানি কি 60 মিনিট সমান কত ঘন্টা, সমান 1 ঘন্টা, ঠিক আছে। 60 মিনিট সমান 1 ঘন্টা, এখানে কত 540 মিনিট। তো 540 মিনিট সমান কত হবে, 540 ভাগ হচ্ছে 60 ঘন্টা। তো 540 তুমি 60 দিয়ে ভাগ দাও, কত হইব 9, ঠিক আছে। তো 9 ঘন্টা। তো এবার দেখো, যেহেতু ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত, সেহেতু ক্যানবেরার সময় সুইডেন থেকে বেশি। যেহেতু পূর্বে আমরা জানি কি, পূর্বে যে সকল দেশগুলো অবস্থিত সেই দেশগুলো পশ্চিমের দেশগুলো থেকে কি সময় কি হয়, বেশি হয়। তো সুইডেনের সময় যখন ভোর 6টা, তাহলে দেখো ক্যানবেরার স্থানীয় সময় তখন কয়টা হবে, 6টা যোগ 9, তাহলে কত 15 ঘন্টা বা বিকেল 3টা। তো 6-এর সাথে তুমি 9 যোগ করলে কত হইব, 15 ঘন্টা। তো 15টা বাজে আমরা কি জানি, বিকেল 3টা। অর্থাৎ মাইশা ক্যানবেরার স্থানীয় সময় বিকাল 3টায় টেলিফোন করেছিল। আচ্ছা, তো তোমরা হয়তো ভোর 6টা থেকে 9 ঘন্টা যদি হিসাব করো, তো তুমি ভোর 6টা থেকে সবার প্রথমে হিসাব করো, 6টা থেকে 12টা কত ঘন্টা, 6 ঘন্টা, আবার 3 ঘন্টা কত, তো ভোর বিকাল কয়টা হয়, 3টা। তো আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো। তো এটা ছিল খ নাম্বারটা। এখন আমরা এটা গ নাম্বারটা ছিল। এখন আসো ঘ নাম্বার। মালিয়ার বেড়াতে যাওয়ার তারিখ দুটি স্থানে কি একই ঋতু বিরাজ করবে, উদ্দীপকের আলোকে যুক্তি দাও। মানে মালিয়া 28 ডিসেম্বর সুইডেনে বেড়াতে যাবো, তো এখন যখন সে বেড়াতে যাবো তখন কি দুই জায়গায় কি একই ধরনের ঋতু উপস্থাপন করবো বা একই ধরনের ঋতু থাকবো না, এটা আমাদের ব্যাখ্যা করে লাগবো। মালিহার বেড়াতে যাওয়ার তারিখ দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না। কেন করবে না, সূর্যের চারদিকে পরিক্রমণকালে 22 ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, অর্থাৎ এই দিন সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয়। এ তারিখে 1.5 মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে বিপরীত কারণে শীতকাল থাকে। সুতরাং 28 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধের বিপরীত অবস্থা অর্থাৎ শীতকাল বিরাজ করবে।
উদ্দীপকে দেখা যায় মালিহা 28 ডিসেম্বর ক্যানবেরা থেকে সুইডেনে বেড়াতে যাবে। উদ্দীপকে এটিও উল্লেখিত হয়েছে। ক্যানবেরা 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এবং সুইডেনে 66.5 রেখা উত্তর গোলার্ধে অবস্থিত। অর্থাৎ 28 ডিসেম্বর সুইডেনে যখন শীতকাল, ক্যানবেরায় তখন গ্রীষ্মকাল থাকবে। সুতরাং মালিহার বেড়াতে যাওয়ার তারিখ দুটি স্থানে একই ঋতু বিরাজ করবে না। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 3-এর 2 নং সৃজনশীল নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা 3 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যেন তারাও বিষয়টা জানতে পারে। পরবর্তী ক্লাসে আমরা 3 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।